আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দেশবাসী। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম কলার ছড়ি কিভাবে পাকে আর কিভাবে কলার ছড়ি বড় বানাতে হয়। দেখুন, দেখে একটু শেখেন, আবার একটু জেনেও নেন কিভাবে কলাগুলা আমাদের অনেক বড় বড় হবে, অনেক সৌন্দর্য হবে, দেখতে অনেক ভালো লাগবে, বাজারে বেশি বেশি দামে বেচতে পারবেন। কিভাবে এগুলি হবে সেটা আপনাদেরকে জানানোর জন্য তাই এই কলার ছড়িগুলা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন সুন্দরভাবে, এই যে দেখতেছেন আমাদের কলাগুলা, দেখুন কি সুন্দর, সবটি কলা পুষ্টিকর। এই কলাটি খালে অনেক মিষ্টি লাগবে, অনেক ভালো লাগবে। এই কলাটির মধ্যে কোনো বিষ আমরা এত তাড়াতাড়ি ব্যবহার করি না, একবার শুধু বিষ দেওয়া হয়, বেশি বিষ আমরা দেই না। এই দেখুন আমাদের প্রত্যেকটি ছড়ি আর গাছ অনেক বড় বড়, অনেক, এই দেখুন অনেক কলা চলে আসছে। দেখুন এই যে অনেক, এই যে দেখুন, এই যে কলার বাগানটির ভিতরে এবার আমরা ঢুকে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর কলার বাগানটি আমাদের। এই দেখুন কলার ছড়িগুলা, একটা কলার ভিতরে কোনো পোকা মাকড় কোনো কিছুই ধরে নাই। দেখেন এক একটা কলা গাছ কত বলি আর কত মোটা হইয়াছে, কলা ছড়িটি তেরকমই মোটা আর বলি হইয়াছে, কলাগুলাও তেরকমই সুন্দর হইতেছে। দেখুন আপনাদেরকে এই বাগানের যত প্রত্যেকটি ছড়ি আপনাদেরকে দেখানো হইতাছে। ভালো করে ভিডিওটা দেখুন, বেশি বেশি করে, সুন্দর করে, আর দর্শকদের একটু জানিয়ে দেন। এই যে দেখুন গাছের গোড়াগুলা, এই গোড়াতে কিভাবে এই গোড়া করবেন একটু জানিয়ে দিই আপনাদেরকে। যখন আপনার একটা কলা গাছ চলে আসবে, সেই গাছটা রাইখা আর বাকি সাইডের গাছগুলা কাইটা দিবেন, কাইটা দিয়ে শুধু একটা গাছ রাখবেন। একটা গাছ রাখার ফলে দেখা গেল এই গাছটার আপনার ছড়ি নেমে এলো, তাই পরে আবার আরেকটি গাছের ছড়ি চলে আসবে। এভাবে করে আপনারা কলা গাছগুলা তুলবেন, তাহলে আপনাদের কলা গাছের গাছগুলা বলি হবে, আবার কলাগুলাও ছড়িটা যেটা আসবে সেটাও অনেক বলি হয়ে অনেক বড় হয়ে চলে আসবে। দেখুন এই যে আমাদের প্রত্যেকটি ছড়ি আপনাদেরকে দেখানো হইতেছে কিভাবে সুন্দরভাবে। দেখুন অনেক ঘনভাবে কলাগুলা চলে আসছে, অনেক অনেক সুন্দরভাবে চলে আসছে। এই যে দেখুন গোড়ায় আমরা একটি গাছ রেখেছিলাম, এবার 3-4টি গাছ গোড়ায় দেখা যাইতেছে, পরবর্তীতে আবার একটি গাছ চলে আসবে, একটি গাছই আমরা রাখবো। দেখুন এই যে প্রত্যেকটি গাছের ছড়ি চলে আসতেছে, অনেক অনেক বলি, অনেক মোটা, এই যে অনেক ভালোভাবে কলাগুলা চলে আসতেছে, আমরা দেখতেছি আর আপনাদেরকেও দেখাইতেছি। আপনাদের মাঝে ভিডিওটা দেখানো হইতেছে যাতে আপনারা জেনে যান আমাদের গ্রামে কিভাবে কলার ছড়ি চলে আসে আর কিভাবে কলাগুলা পাকে। কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না, কারণ এই কলাগুলা দর্শকরা খাবে অনেক সুন্দরভাবে, খাইলে অনেক মিষ্টি লাগবে, অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। তাই এই কলাগুলা আমাদের কোনো বিষ ব্যবহার করা হয় না। ছড়ি হওয়ার আগে আগে একটি বিষ শুধু মারলেই চলে। দেখুন এই যে প্রত্যেকটি আমাদের শরীর, প্রত্যেকটি কলার ছড়ি কি সুন্দরভাবে ভাবে কলাগুলা চলে আসতেছে, আমরা দেখতেছি আর আপনাদের মাঝেও ভিডিওটা দেখানো হইতাছে আপনাদেরকে জানানোর জন্য। এই যে দেখুন পুরা
কলার বাগানের মাঝখানে আমি ঢুকে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দরভাবে প্রত্যেকটি ছড়ি আমাদের চলে আসতেছে। দেখুন, ভালো করে দেখুন। প্রিয় দেশবাসী, প্রিয় আমার প্রাণহীন বন্ধুরা, তোমরা সবাই বেশি বেশি করে দেখো আর জেনে নেও কিভাবে কলার বাগান করতে হয়। হয়তো কেউ জানে, কেউ হয়তো জানে না, তাই সবার মাঝে শেয়ার করলাম, সবাই একটু জেনে যাক। এই যে আমাদের প্রত্যেকটি ছড়ি অনেক সুন্দর সুন্দরভাবে ছড়িগুলো চলে আসতেছে, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আজকে এইটুকু রইল, আমাদের সাথে থাকবা, সব সময় আমাদের চ্যানেলগুলি দেখবা, তাহলে সব সময় আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে চলে যাবে, তোমরা সবাই দেখতে পারবা। আজকে এইটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ প্রিয় আমার প্রাণহীন বন্ধুরা, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য আমি ভালোবাসা রাখবো।